ওয়াও বন্ধুরা, সিনটা দেখো কত সুন্দর। এই দেখো সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটের কাছে। এটাই হলো জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা জমা রাখার কাউন্টার। এইখানে দেখো অসংখ্য দোকান রয়েছে এবং এর পাশেও অসংখ্য দোকান রয়েছে। এটাই হচ্ছে গঙ্গার স্নান ঘাট। এখানে কিন্তু দুটো ঘাট আছে। এটাই হলো ফুড প্লাজা বা ভোজনালয়। এই বিল্ডিংটার নাম হচ্ছে পর্ণবীথিকা। চলো পর্ণবীথিকাটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এখন তোমাদের নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের বিখ্যাত স্কাই ওয়াক দেখাতে। বন্ধুরা দেখো চলে আসলাম বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এখান থেকে মন্দিরটি কেমন লাগে সেটাই তোমাদের দেখানোর জন্য। গুড আফটারনুন ফ্রেন্ডস, রোড সানরাইজের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রাইডটা খুবই শর্ট, ভিডিও ডেসক্রিপশন দেখে তোমরা বুঝতেই পেরেছো। আজকে আমি দিতে চলেছি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে। এই ভিডিওর মাধ্যমে মন্দিরের সমস্ত তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ভ্লগিং সেটআপে। গুড আফটারনুন ফ্রেন্ডস, রোড সানরাইজের আরও একটি নতুন মোটর ভ্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের রাইডটা সত্যিই খুব শর্ট রাইড, কারণ আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। যাওয়া আসা নিয়ে টোটাল 64 কিলোমিটার রাইড করতে হবে। আর এই দেখো আমরা এখন চলে আসলাম সন্তোষপুর মোড়। সন্তোষপুরের নাম তোমরা অনেকেই শুনেছো। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ব্যারাকপুর। আর আমরা নিয়ে নেবো এই বাঁদিকের রাস্তাটা, অর্থাৎ কলকাতার দিকে। বন্ধুরা এটাই হলো ন্যাশনাল হাইওয়ে 12। আর এই ন্যাশনাল হাইওয়ে 12-এর ওল্ড নেম ছিল ন্যাশনাল হাইওয়ে 34। এই সন্তোষপুর মোড় বা এই সন্তোষপুর জায়গাটিকে তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে। এটি একটি খুব কমন জায়গা, কারণ উত্তরবঙ্গে রাইডে যাওয়ার সময় ম্যাক্সিমাম রাইডাররাই এই সন্তোষপুরের ওপর দিয়ে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গে রাইডে যায়। চলে আসলাম বারাসাত। আর এই দেখো এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব 12 কিলোমিটার এবং কলকাতা 25 কিলোমিটার। কিছুটা গিয়েই সামনে আসবে হেলাবরতলা মোড়। বন্ধুরা তোমাদের একটু আগে যে সন্তোষপুরের মোড়ের কথা বলছিলাম, এই বারাসাত থেকে সন্তোষপুর মোড়ের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এখন ক্রস করছি বারাসাত হেলাবরতলা মোড়। আর ডান দিকের রাস্তা চলে গেছে ব্যারাকপুর। দুপুরবেলা বলে গাড়ির চাপ কিছুটা কম রয়েছে, কিন্তু সকালবেলায় এবং সন্ধ্যের সময় এইখানে কিন্তু গাড়ির চাপ খুবই বেশি থাকে। সামনে কলোনি মোড় থেকে তোমরা যদি বাঁ দিকের রাস্তাটা নিয়ে নাও তাহলে তোমরা চলে যাবে বারাসাত রেলওয়ে স্টেশন, এবং যদি ফ্লাইওভার নিয়ে নাও তাহলে তোমরা যুক্ত হয়ে যাবে যশোর রোডের সাথে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 112। ওই ন্যাশনাল হাইওয়ে 112-র ওল্ড নেম ছিল ন্যাশনাল হাইওয়ে 35। বন্ধুরা আমার ডান দিকের এটাই হলো বারাসাত কলেজ। আর এই দেখো আমরা এখন চলে আসলাম বারাসাত রেলওয়ে ক্রসিং। এটাই হলো বারাসাত রেলওয়ে ক্রসিং, রেলগেট। রেল গেট তোলার সাথে সাথেই সবার মধ্যে অটোমেটিক রেস শুরু হয়ে যায়, কে কার আগে যেতে পারে। একটু আগে যে ন্যাশনাল হাইওয়ে 112 অর্থাৎ যশোরের কথা বলছিলাম, বন্ধুরা আমি যখন কলকাতা টু বনগাঁ পেট্রাপোল রাইডে গেছিলাম, আমি কিন্তু যশোরের উপর দিয়েই রাইড করে বনগাঁ পেট্রাপোলে গেছিলাম। এই জায়গাটার নাম হলো বারাসাত ডাকবাংলো মোড়। এই জায়গাটার প্রাধান্য হলো ওইটা হচ্ছে যশোর রোড অর্থাৎ NH 112, এবং এটা হচ্ছে NH 12। দুটো রাস্তা একসঙ্গে যোগ হয়ে NH 12 নাম নিয়ে এই রাস্তাটা সোজা মধ্যমগ্রাম বিরাটি হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে সোজা চলে গেছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ পর্যন্ত। দেখতে দেখতে চলে আসলাম মধ্যমগ্রাম। এটাই হলো মধ্যমগ্রাম চৌমাথা মোড়। ডান দিকের রাস্তাটা চলে গেছে মধ্যমগ্রাম স্টেশন, আর বাঁ দিকের রাস্তাটা চলে গেছে বাদু রোড। আর আমরা চলে যাব এখান থেকে সোজা দক্ষিণেশ্বরের দিকে। এখন বর্তমানে ম্যাক্সিমাম রাইডাররা কিন্তু এই রাস্তা দিয়েই উত্তরবঙ্গ যায়। তার কারণ হলো বড়জাগলিয়ার পর থেকে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, রাইড করতেও খুব দারুণ লাগে। উত্তরবঙ্গ যাওয়ার জন্য বর্ধমানের রাস্তাটাও খুব ভালো, কারণ কলকাতা থেকে ডানকুনি হয়ে বর্ধমান হয়ে তোমরা মোড় গ্রামে গিয়ে এই রাস্তার সঙ্গেই মিলিত হয়ে উত্তরবঙ্গে যেতে পারবে। এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব 5 কিলোমিটার, ডানলাভ 12 কিলোমিটার, আর দক্ষিণেশ্বরের মন্দির হলো 14 কিলোমিটার। আমরা কিন্তু ডানলাভ হয়েই দক্ষিণেশ্বরের মন্দির যাব। ক্রস করছি মধ্যমগ্রাম নোয়াইখাল।
আর আমার ডান দিকে হলো শিয়ালদা বনগাঁও রেল লাইন। এই দেখো আমরা এখন ক্রস করছি মধ্যমগ্রাম নোয়াইখাল। ওয়াও বন্ধুরা, সিনটা দেখো কত সুন্দর। প্লেনটি এক্ষুনি নিজের গন্তব্যের জন্য যাত্রা শুরু করলো। আমি যখন এখান থেকে রাইড করি আমি সবসময় চেষ্টা করি এখানে ক্যামেরাটা অন রাখবার জন্য, কারণ ক্যামেরা অন থাকার জন্যেই এত সুন্দর দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারি। বন্ধুরা, আজকে রুট প্ল্যানটা তোমাদের জানিয়ে রাখছি, একদম সোজা রুট প্ল্যান। তোমরা দেখলে আমার বাড়ি থেকে আমি যাত্রা শুরু করে সন্তোষপুর মোড় হয়ে বারাসাত থেকে মধ্যমগ্রাম এসে এখন যাচ্ছি বিরাটের দিকে। এই বিরাটি থেকেই বেলঘরিয়া এক্সপ্রেস ধরে আমি সোজা চলে যাব দক্ষিণেশ্বরের মন্দির। বিরাটি প্রায় চলেই আসলাম। আমি এইবার ডান দিকের রাস্তাটা নিয়ে নেব, ডান দিকের রাস্তাটা অর্থাৎ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সিগন্যালের সামনে বড় গাড়ি চলে এলে সত্যি খুব প্রবলেম হয়। এই বাসটার জন্য আমি সিগন্যালটা দেখতেই পাচ্ছিলাম না। বন্ধুরা, আমি এখন ধরে নিলাম বেলঘরিয়া এক্সপ্রেস। এই দেখো, এই ধরে নিলাম বেলঘরিয়া এক্সপ্রেস। আরে ভাই একটু সাইড দাও, থোড়ি আমার কথা শুনতে পাচ্ছে। ট্র্যাকটা কোন দিকে যাবে ইন্ডিকেটরই মারছে না। আরে ভাই একটু সাইড সাইড সাইড। হ্যাঁ, অনেকক্ষণ বাদে সাইডটা পেলাম। বন্ধুরা এই দেখো, এটাই হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই দেখো সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সিগন্যাল ফেল করলে বা ওভার স্পিড করলেই মনে হচ্ছে ফাইন করবে। এই দেখো সামনে আরও একটা পুলিশ ভ্যান। ভাই আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি আস্তে আস্তেই যাব দক্ষিণেশ্বর মন্দির, কারণ আজকে আমার সেরকম তাড়াহুড়ো বলতে কিছুই নেই। তোমরা যদি ট্রেন পথে দক্ষিণেশ্বর মন্দির আসতে চাও তাহলে তোমরা দমদম জংশন স্টেশনে নেবে মেট্রো ধরে খুব সহজেই চলে যেতে পারবে দক্ষিণেশ্বর মন্দির। আর তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে বালি নেবে, বালি থেকেও তোমরা দক্ষিণেশ্বরের ট্রেন অতি সহজেই পেয়ে যাবে। তোমরা ট্রেন বা বাস যাতেই আসো না কেন তোমরা দক্ষিণেশ্বর নেবে, স্কাইওয়াক ধরে সোজা পৌঁছে যেতে পারবে দক্ষিণেশ্বরের মেন গেটের কাছে। আর তোমরা যদি জলপথে আসতে চাও অর্থাৎ বেলুড়ার দিক থেকে, তাহলে সকালে 7:30 থেকে রাত্রির 7:30 পর্যন্ত তোমরা নৌকা পেয়ে যাবে, ভাড়া মাত্র 11 টাকা। বন্ধুরা এখন রাইড করছি ডানলাপের ওপর দিয়ে। আমার আজকে বেলুড় যাওয়ারও প্ল্যান রয়েছে। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, বেলুড় মঠ সকাল 6:30টায় ওপেন হয় এবং 11:30টার সময় বন্ধ হয়ে যায়। তাছাড়া বিকেল 4টের সময় খোলে এবং রাত্রি 9টায় বন্ধ হয়। এই দেখো আমি এখন ক্রস করলাম বরাহনগর রেল স্টেশন। আমার ডান দিকে হচ্ছে বরাহনগর রেল স্টেশন। অনেক দিন ধরেই ভাবছিলাম দক্ষিণেশ্বর এসে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে যাব, কারণ আমি যখন কোনো রাইডে যাই তোমরা দেখেছো আমি দক্ষিণেশ্বরের বালি ব্রিজের ওপর থেকেই মাকে প্রণাম করে যাত্রা শুরু করি। বাঁ দিকের রাস্তাটা চলে গেছে নিবেদিতা সেতু, আর আমি নিয়ে নিলাম ডান দিকের রাস্তাটা। এই রাস্তাটাই দক্ষিণেশ্বর হয়ে সোজা চলে গেছে বালি ব্রিজ। উত্তর 24 পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে 1855 সালে লোকমাতা রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেন। বন্ধুরা আমি এখন চলে আসলাম দক্ষিণেশ্বর সার্কেল। এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয়, কারণ এই জায়গাটা থেকে পুরো গোল হয়ে ঘুরতে হয়। দেখো কি সুন্দর, এই দেখো এই জায়গাটা পুরো গোল হয়ে ঘুরতে হয়। আর এই জায়গাটায় সবসময় গাড়ির চাপ খুব বেশি থাকে, কিন্তু ভোরবেলায় মানে একদম ভোর ভোর কিন্তু এই জায়গাটাতে গাড়ির চাপ কম থাকে। তাছাড়া দিনের বাকি সময়ে এই জায়গাটা প্রচণ্ড গাড়ির চাপ থাকে। এই দেখো এই জায়গাটা থেকে আমরা পুরো গোল হয়ে ঘুরে আমরা বাঁ দিকে নিয়ে নেব দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য। এই দেখো আমরা বাঁ দিকে নিয়ে নেব। এবার সামনে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে দক্ষিণেশ্বরের বালি ব্রিজ, আর আমরা নিয়ে নেব ডান দিকে। এই রেল ব্রিজের নিচ থেকে আমরা সোজা গিয়ে পৌঁছে যাব দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। এই দেখো বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের বালি ব্রিজ, আর আমরা নিয়ে নিলাম এই ডান দিকে। আমরা এখানেই স্কাই ওয়াকের নিচ দিয়ে সোজা মন্দিরে পৌঁছে যাব। ট্রেন বা বাস থেকে নেবে, তোমরা যদি স্কাই ওয়াক ইউজ করতে না চাও তাহলেও তোমরা এখান থেকে টোটো বা অটো করেও স্কাই ওয়াকের নিচ থেকে গিয়ে তোমরা মন্দিরের মেন গেটের কাছে পৌঁছে যেতে পারবে।
দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের ছোট্ট একটি ইতিহাস তোমাদের জানিয়ে রাখছি। 1847 সালে লোকমাতা রানী রাসমণি কাশী যাত্রার আয়োজন করেন। যাত্রার আগের দিন তিনি মায়ের থেকে স্বপ্নাদেশ পান মায়ের মূর্তি বানিয়ে পুজো করবার জন্য। তাই 1847 সাল থেকেই তিনি মন্দিরের নির্মাণ কাজ শুরু করে দেন এবং 1855 সালে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটের কাছে। দুদিকে যে ব্লু কালারের সেটটা দেখছো এটাই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের এসকেলেটর। বাঁ দিকে রাস্তা চলে গেছে ফেরিঘাট, আর এটাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন ঢুকবার গেট। গেট থেকে ঢুকে বাঁ দিকে হচ্ছে পার্কিং এরিয়া। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে আমরা বাঁ দিকে নিলাম গাড়ি পার্কিং করার জন্য। এটাই হচ্ছে পার্কিং এরিয়া, আর এখান থেকে মনে হচ্ছে কুপন কালেক্ট করতে হবে। মাম কুপনটা নাও তো। উনি বলে দিলেন রাত্রির 7:30 পর্যন্ত হচ্ছে লাস্ট টাইম, অর্থাৎ 7:30 পর্যন্ত হচ্ছে পার্কিংয়ের লাস্ট টাইম। এই দেখো আমার বাইক পার্কিং হয়ে গেছে। এই দেখো অনেক বড় পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছ। অনেক 4 চাকা এখানে পার্কিং করা রয়েছে এবং অসংখ্য মোটরসাইকেল পার্কিং করা রয়েছে এবং এখানে ছোটো ছোটো বাসও পার্কিং করা হয়। আর এটাই হচ্ছে পার্কিংয়ের কাউন্টার। যত মত তত পথ, জিতনে পথ উতনে মত, অ্যাজ মেনি ফেথ সো মেনি পাথ। এই দেখো এখানে একটা রামকৃষ্ণদেবের সুন্দর একটা পেন্টিং রয়েছে। মেন মন্দিরের ওই যে গেট, ওই গেট থেকে ঢুকেই ডান দিকে তোমরা এই রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর মূর্তি দেখতে পাবে। আর এই দিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। ওই দেখো বন্ধুরা, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এই দেখো টোটাল 9টা চূড়া রয়েছে এবং মন্দিরের ভেতরে পূর্বমুখী টোটাল 12টা শিব মন্দিরও রয়েছে। পার্কিং এরিয়ার পাশে যে পুকুরটি রয়েছে ওই পুকুরের পাশ থেকে লাইন দিয়ে এসে তোমাদের মেন মন্দিরে প্রবেশ করতে হবে এবং বিশেষ বিশেষ দিনে লাইন কিন্তু বালি ব্রিজ পর্যন্ত চলে যায়, অর্থাৎ বালি ব্রিজ থেকে লাইন দিয়ে এতটা এসে তোমাদের মেন মন্দিরে প্রবেশ করতে হবে। এটাই হলো জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা জমা রাখার কাউন্টার। কারণ মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা এবং যে কোনো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ধরা পড়লে কিন্তু আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে। মোবাইল 3 টাকার, হেলমেট 5 টাকা, ল্যাপটপ 10 টাকা, ক্যামেরা 10 টাকা, ব্যাগ 10 টাকা এবং লাগেজ ব্যাগ হলো 20 টাকা। বাই অর্ডার টেম্পল বোর্ড অফ ট্রাস্টি। তোমরা জিনিস জমা দিয়ে কিন্তু টোকেন বা স্লিপ নিতে কিন্তু ভুলো না। এই দেখো দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে কিন্তু মেন লাইনটা আসছে, অর্থাৎ পার্কিং এরিয়ার পাশে যে পুকুরটা রয়েছে ওই পুকুরটার পাশ থেকে লাইনটা এসে এইখান থেকে এসে মায়ের মন্দিরে প্রবেশ করছে এবং প্রবেশ করার আগেই দেখো এখানে তোমাদের চেকিং হবে। চেকিং হওয়ার পর তোমরা সামনের দিকে এগিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে নিয়ে আসছি। চেকিং হওয়ার পর এই দেখো এটাই হচ্ছে মায়ের মন্দিরে যাবার মেইন গেট। এখান দিয়েই তোমাদের ঢুকতে হবে এবং পুজো দেওয়ার পর তোমাদের এইখান থেকেই বেরিয়ে আসতে হবে। মন্দিরের পাশেই দেখো স্বামী বিবেকানন্দজির একটা সুন্দর মূর্তিও রয়েছে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা মায়ের ডালা, এই ডালা আর্কেড থেকে সংগ্রহ করতে পারো। এইখানে দেখো অসংখ্য দোকান রয়েছে এবং এর পাশেও অসংখ্য দোকান রয়েছে। এছাড়াও তোমরা যদি স্কাই ওয়াক হয়ে আসো তো স্কাই ওয়াকেও তোমরা ডালার দোকান দেখতে পারবে। তোমাদের যেখান থেকে সুবিধা হয় তোমরা সেখান থেকেই সংগ্রহ করে নেবে। এদিকেও দেখো অনেক দোকান রয়েছে। ডালার দামটা তোমাদের জানিয়ে রাখছি, 21 টাকা, 51 টাকা, 101 টাকা, 151, 201 হয়েও এখানে তোমরা 1000 টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবে। মন্দিরে কিন্তু ধূপকাঠি, মোমবাতি, মালা পুরোপুরি নিষিদ্ধ। শুধু প্রসাদের সঙ্গে তোমরা শাড়ি নিয়ে গিয়ে মায়ের পুজো দিতে পারবে এবং এখানে কিন্তু কোনো পান্ডাও নেই, অর্থাৎ তোমাদের পুজো তোমাদের নিজেই দিতে হবে। তবে তোমরা যদি গাড়ি পুজো দিতে চাও তার জন্য তোমরা এখানকার পুরোহিত ধরতে পারো। মায়ের মন্দির সকাল 6টায় খোলা হয় এবং দুপুর 12:30টায় বন্ধ হয়, কারণ 12:30টার সময় মায়ের ভোগ দেওয়া হয়। ওই ভোগ তোমরা দুপুর 1টার পরে গ্রহণ করতে পারবে। তারপরে আবার দুপুর 3:30টার সময় মন্দির খোলা হয় এবং 7:30টার সময় বন্ধ হয়ে যায়। মায়ের সন্ধ্যারতি হয় 7টার সময়। ডালা শুরু কত থেকে বলে দেন। 21, 51, 101, 500 যেরকম যেরকম দিয়ে চাইছে সেরকম আর শাড়ি দিয়ে 500 টাকার মধ্যে মিষ্টি, ফুল, আলতা, সিঁদুর সব সব
ফ্রেন্ডস, আমরা এখন এসেছি ডালা কিনতে। এই দেখো এখানে 9 নম্বর দোকান। এই দোকানটা আমরা যতবারই আসি তো আমরা এই 9 নম্বর দোকানটাতেই আসি। এখানে অনেক দোকান রয়েছে, কিন্তু আমরা এসেছি 9 নম্বর কাউন্টারে। 9 নম্বর কাউন্টারে এসেছি এই কারণেই, কারণ 9 নম্বরের দোকানদারের সঙ্গে আমাদের ভালো পরিচয় হয়ে গেছে। আমরা যতবারই আসি আমরা এখানে আসি, এসে ডালা নেই। তো তোমরা যদি আসো তোমরা 9 নম্বরে আসতে পারো, বা তোমরা অন্য কোনো জায়গাতেও আসতে পারো। এই দেখো এখানে আরও অনেক কাউন্টার রয়েছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো কাউন্টার থেকে তোমরা ডালা নিতে পারো। আর এখানে তোমরা জুতো মোবাইল জমা রাখতে পারো, তোমাদের আলাদা করে আর ওই মন্দিরের কাউন্টারে রাখতে হবে না। তোমরা তোমাদের জুতো মোবাইল সব এখানেই, হেলমেট যদি তোমরা হেলমেট নিয়ে আসো কিছু এখানেই রাখতে পারো। আমাদের ডালা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে 101 টাকা ডালা। তো চলো আমরা এখানে মোবাইল রেখে, কারণ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তো আমরা এখানে মোবাইল রেখে মন্দিরে প্রবেশ করবো। মন্দির থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এটাই হচ্ছে গঙ্গার স্নান ঘাট। এখানে কিন্তু দুটো ঘাট আছে, ঘাট নাম্বার 1 এবং ঘাট নাম্বার 2। ঘাট নাম্বার 2 এর কাছে কিন্তু মহিলাদের চেঞ্জিং রুমও রয়েছে। আর এই দেখো এখান থেকে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুটাকে দেখতে কত সুন্দর লাগছে। আমরা যখন রাইডে বেরোই তখন আমরা ওই ব্রিজের উপর থেকেই মায়ের মন্দিরে প্রণাম করে আমরা যাত্রা শুরু করি। কিন্তু দেখো আজকে আমরা এই মায়ের মন্দিরে এসে এখান থেকে আমরা বালি ব্রিজটাকে দেখছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখো রাত্রিবেলায় কত সুন্দর দেখতে লাগছে। আর এই ঘাটের পাশেই কিন্তু মহিলাদের চেঞ্জিং রুমও রয়েছে। মায়ের ভোগের কুপনের মূল্য 100 টাকা। সকাল 9টার সময় তোমরা মন্দিরের ভেতর থেকে কালেক্ট করতে পারবে। মাকে 12:30টার সময় ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ দুপুর 1টার পর খাওয়ানো হয়। এটাই হলো ফুড প্লাজা বা ভোজনালয়। আগে দক্ষিণেশ্বরের মন্দিরে আসবার সময় রাস্তার দুই ধারে যে কচুরি দোকানগুলো ছিল, বর্তমানে সেই দোকানগুলোই এই ফুড প্লাজার মধ্যে রয়েছে। আর এই ফুড প্লাজাটা হলো পুরো ভেজ। তো চলো বন্ধুরা তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে পুরো দেখাচ্ছি। অনেকক্ষণ লাইনে দিয়ে পুজো দেওয়ার পর এখন আমরা চলে এলাম ভোজনালয় কিছু খাওয়ার জন্য। তো এখানে কচুরি নিয়েছি। দক্ষিণেশ্বরে এসে হিঙের কচুরি খাবো না তা তো হয় না, এখানে কচুরি রয়েছে দেখো গরম গরম। এখানে ছোলার ডাল আর এখানে চাটনি আছে, এটা কিন্তু পুরোপুরি ভেজ আর কি। আর এখানে জয়ন্ত নিয়েছে দই বড়া, আর এখানে একটা লস্যিও নিয়েছি। এই বিল্ডিংটার নাম হচ্ছে পর্ণবীথিকা। চলো পর্ণবীথিকাটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। রাস্তার পাশে আগে যে সমস্ত দোকানগুলো ছিল, অর্থাৎ যেখানে পুজো দেওয়ার সামগ্রী, ঘর সাজানোর সামগ্রী, মায়ের ফটো, এই সমস্ত জিনিস পাওয়া যেত, সেই দোকানগুলোই এই পর্ণবীথিকা এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে। তো তোমরা এই সমস্ত দোকান থেকে ঘর সাজানোর সমস্ত জিনিস এবং মায়ের ফটো, মায়ের মূর্তি, শিবের মূর্তি, শিবলিঙ্গ সব তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আমি অনেক দিন পর দক্ষিণেশ্বর আসলাম। আর এই দেখো কত সুন্দর একটা মায়ের ফটো এবং ফটো কাম ক্যালেন্ডার, কত সুন্দর দেখো মায়ের ছবিটা, কী সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আমি অনেক দিন পর দক্ষিণেশ্বরে আসলাম এবং দেখতেই পাচ্ছি অনেক জিনিস চেঞ্জ হয়েছে এখানে, দেখে তো খুব ভালোই লাগছে। চলো পর্ণবীথিকাটা তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা এনজয় করো। বন্ধুরা এটাই হলো সিংহদুয়ার। তোমরা দেখেছিলে আমি এই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছিলাম। এখন তোমাদের নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের বিখ্যাত স্কাই ওয়াক দেখাতে। ওই দেখো দুপাশ থেকে কিন্তু ওঠানামা করা যায়। চলো তোমাদের একদম উপরে নিয়ে গিয়ে আমি পুরো স্কাই ওয়াকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখো এখানে এসক্যালেটরও রয়েছে, এই পাশ থেকে ওঠা যায় এবং ওই পাশ থেকে নামা যায়। তো চলো তোমাদের পুরো একদম উপরে নিয়ে গিয়ে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের আগেই জানিয়েছি 1847 সালে লোকমাতা রানী রাসমণি কাশী যাওয়ার আগের দিন রাতে মায়ের স্বপ্নাদেশ পান মায়ের মূর্তি বানিয়ে পুজো করবার জন্য। সেই মতো তিনি 1847 সালে মন্দির নির্মাণের কাজ শুরু করে দেন এবং শেষ হয় 1855 সালে। এখন কথা হলো মন্দির বানানোর জন্য ওইখানে জমি আসলো কোথা থেকে। আজ যেখানে দক্ষিণেশ্বরের মন্দির দেখছো, একটা সময় ওখানে জন হেস্টি নামের এক ইংরেজের বাগান ছিল। সেই জমি কিনে নেয় লোকমাতা রানী রাসমণি এবং ওখানে তিনি মা ভবতারিণীর মন্দির বানানোর সিদ্ধান্ত নেন। 1855 সালে সেই মন্দির নির্মিত হলে মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন হুগলির বাসিন্দা রামকুমার চট্টোপাধ্যায়
এবং তার সহকারী হন ছোট ভাই গদাধর। রামকুমারের মৃত্যু হলে গদাধর প্রধান পুরোহিতের দায়িত্ব লাভ করেন, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস দেব নামেও জগদ্বিখ্যাত হয়েছেন। এরপর থেকে মন্দিরটি একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়। মন্দিরটি রানী রাসমণির জমিদারের একবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিল বলেই মন্দিরটির নামকরণ হয় দক্ষিণেশ্বরের মন্দির নামে। তোমরা দেখতেই পাচ্ছ স্কাই ওয়াকের দুদিকে ডালার দোকান রয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। তোমরা এখান থেকেও ডালা সংগ্রহ করতে পারো, অথবা মন্দির সংলগ্ন ডালা অর্কেট থেকেও সংগ্রহ করতে পারো। এই দেখো মায়ের মন্দিরটি স্কাই ওয়াক থেকে কত সুন্দর দেখতে লাগছে। এই স্কাই ওয়াকটির নাম হলো রানী রাসমণি স্কাই ওয়াক। 2018 সালের 5 নভেম্বর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাই ওয়াকটির উদ্বোধন করেছিলেন। আর এখানে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে একটি ছবিও রয়েছে। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, অর্থাৎ এটি হলো ফটো জোন। বন্ধুরা চলো তোমাদের এবার আমি এখন বালি ব্রিজ নিয়ে যাব, এবং বালি ব্রিজ থেকে মায়ের এই মন্দিরটি অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখতে কেমন লাগে তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাব। এই সিংহদুয়ারে ঢোকবার আগেই দেখো একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। এই দেখো এই রাস্তাটা যেখান থেকে টোটোটা বেরোলো, ওই রাস্তা ধরে তোমরা সোজা চলে গেলে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে দক্ষিণেশ্বরের ফেরিঘাটে। তোমাদের গাড়ি পার্কিং করার জায়গাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। সিংহদুয়ার থেকে ভেতরে ঢোকবার পর সিংহদুয়ারের বাঁ দিকে এই জায়গাটা দেখো অনেক বড় পার্কিং জায়গা। তো তোমরা এখানে তোমাদের গাড়ি পার্কিং করতে পারবে। বন্ধুরা দেখো চলে আসলাম বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এখান থেকে মন্দিরটি কেমন লাগে সেটাই তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা এর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং বেল আইকনটিকে প্রেস করে রেখে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী মোটো ব্লগে। টাটা।